ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন, এখান থেকে ফায়ারবেস লেখা সার্চ করবেন, গুগল ফায়ারবেস। তো আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ঢুকে যাবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটা প্রজেক্ট তৈরি করবো। দেন আমি প্রজেক্টের উপরে ক্লিক করে দেন আমি আমার প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রজেক্টের নাম দেবো ভিডি টুর্নামেন্ট, যেহেতু আমি এই টুর্নামেন্ট অ্যাপ বানাবো সেই জন্য আমি ভিডি টুর্নামেন্ট অ্যাপ দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। দেন কন্টিনিউ বাটনে দেন আবার কন্টিনিউ বাটন। তো এখানে যা আছে সব কিছু আই এম এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রি। দেন এখানে ক্লিক করার পরে কন্টিনিউ দিয়ে দিবেন, শেষ। তারপরে আপনাদের যে এটা প্রজেক্টটা এটা শুরু হয়ে যাবে, স্টার্ট হওয়া। তো মানে আপনাদের প্রজেক্টটা বানানো হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এই অ্যাপটা বানাতে একটা ফর্মের প্রয়োজন হবে। তো ওই ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। এবং এটার অ্যাপটা যেটা আমি ব্যবহার করবো হুপ ওয়েব, এটা পেয়ে যাবেন টেলিগ্রামে, আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। আর যারা যারা খুঁজে পাবেন না অবশ্যই আমার আইডিতে SMS করবেন, দেন আমি আপনাদেরকে ট্রান্সফার করে দিয়ে দেবো। আমার প্রজেক্টের ভিতরে চলে আসছে। তো আমি এখানে একটু ছোটো করে নিচ্ছি। দেন আমি ক্লোজ এখানে ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি সব কিছু। দেন আমি আমার এখান থেকে তিনটে জিনিস এখান থেকে এনেবল করব। তো প্রথমে এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে ডাটাবেজে ক্লিক করব। দেন এখান থেকে আমি ফায়ারস্টো ডাটাবেজ যেটা আছে এটাকে আমি এনেবল করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের পেজটা চলে আসবে। তো একটু লোডিং হতে পারে যদি নেট খারাপ থাকে তাহলে। তো আমার এখন লোডিং হচ্ছে, তো চলে আসবে। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ক্রিয়েট ডাটাবেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এখানে নেক্সট অবশ্যই আপনারা স্ট্যান্ডার্ডের মোডে রাখবেন, পরে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে ওইটাতে। দেন নেক্সট, আবারও নেক্সট টেস্ট মোডে রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এটা মানে তিনটার থেকে একটা হয়ে গেছে, আর বাকি থাকলো দুইটা। তো এখানে ক্লিক করার পরে আবারও এখানে ক্লিক করব, আবারও সেম জায়গায়। এখন এখান থেকে রিয়েল টাইম ডাটাবেজ যেটা আছে এটা চালু করব। তো এখানে ক্লিক করার পরে দেন আমরা আবারও সেমভাবে ক্রিয়েটেড ডাটাবেজ এখানে ক্লিক করব, রিয়েল টাইম ডাটাবেজ যেটা আছে এইটা। তো সেমভাবে আমরা এটাও করে নেব। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে নেক্সট এবং আবারও এনেবল বাটনে ক্লিক করব। তো টেস্ট মোডে নিয়ে এনেবল, তো আমাদের এটা এনেবল হয়ে যাবে। তো লাস্ট একটা সেটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন। তো অথেন্টিকেশনটাকে আমি চালু করবো এখান থেকে। তো সিকিউরিটিতে ক্লিক করব, সিকিউরিটি থেকে অথেন্টিকেশন এখানে আমরা অন করব। তো এখান থেকে ইউজাররা আমরা লগ ইন করাবো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো সাইন আপ করবে এরা এরকমভাবে। তো আমি এখান থেকে জিমেল এবং পাসওয়ার্ড এটাকে এনেবল করবো, দেন সেভ বাটনে ক্লিক করবো। তো আপনারা অ্যাডমিন প্যানেলের জন্য একটা ইউজার অ্যাড করে রাখবেন, আমি ভিডিওর লাস্টে অ্যাড করবো। তো আমি আপনাদেরকে পরে দেখাই দেবো। তো আমার এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করবো, আমি এটা করবেন ইউজারটা। তো আপনারা চাইলে একসাথে অ্যাড করতে পারেন। তো সেটিং আইকনে ক্লিক করার পরে জেনারেলে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই আইকনটাতে, একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপের নামটা আবারও এখানে দেবেন। তো আমি এখানে ভিডি টুর্নামেন্ট যেটা আমি নাম দিয়েছিলাম এটা আবার দিব। তো নেক্সট আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাদের এটা নেক্সট আরেকটা যাবে, তিনটে স্টেপ আছে এখানে, তিনটে স্টেপ কন্টিনিউ করে ক্লিক করে। তো আমাদের এটা হয়ে গেছে। তো এখানে যে কোডটা দেবে কোডটা আমার লাগবে। তো অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কতটুকু জায়গা আমি কপি করি। তো এখান থেকে এতটুকু জায়গা আমার লাগবে, তো আমি এখন এতটুকু জায়গা কপি করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করতেছি, আবারও নেক্সট, দেন আবারও কন্টিনিউ দ্য কনসোল। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। তো এখন চলে যাবো নোটপ্যাডে। আমি যে ফর্মটা দিব ওই ফর্মটা ডাউনলোড করবেন, প্লাস এখানে এসে মাই ফায়ারবেস কোডের জায়গায় আপনি আপনার কোডটা দিয়ে দেবেন। তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। দেন অল সিলেক্ট করে অল সিলেক্ট অল করে কপি করবেন, দেন ওকে। তো আপনারা চলে যাবেন এখন গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে গিয়ে সার্চ করবেন, আমি কেটে দিচ্ছি এটা, আপনাদের দিতে না। তো চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার, ওইখানে গিয়ে সার্চ করবেন আপনারা ক্লাউড এআই। তো আমরা মূলত ওইখান থেকে বাকি যা যা আছে কাজগুলো করবো। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ক্লাউড এআই এ চলে আসবেন, অবশ্যই লগ ইন করে নিন। তো ফর্মটা দেওয়ার পরে এখানে তীর আইকনে ক্লিক করার পরে সেন্ড করে দেবেন। তো আমাদের এটা সে অটোমেটিক নিজে থেকে সব কিছু করে দেবে। দুইটা ফাইল দেবে, একটা দেবে admin.html আর একটা দেবে user.html। তো অ্যাডমিন প্যানেল যেটা দেবে ওইটা দিয়ে আপনি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ইউজার দেখতে পারবেন, আর ইউজার প্যানেল থেকে ইউজার যা যা করার তাই করতে পারবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তো আমি এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো হুপ ওয়েবটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর যদি আপনারা খুঁজে না পান তো অবশ্যই আইডিতে SMS করবেন, আমি ওইখানে আপনাদেরকে ফরওয়ার্ড করে দিয়ে দিব।
তো আমাদের এটা এখনো পর্যন্ত সে লিখতেছে, তো আমি কোনো রকম স্কিপ করতেছি না, হালকা পাতলা স্কিপ করলে করতে, যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো যারা জানেন নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমাদের একটা হয়ে গেছে, তো আমরা এই একটা দিয়ে কাজ চালাবো এখন। তো ইউজার প্যানেল যেটা আছে এটাকে আমরা কপি করব। তো সিম্পলি কপি আইকনে ক্লিক করে উপরে দেখতে পাবেন যে কপি আইকন, ওইখানে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিতেছি। এটা কপি করার পরে চলে যাব হুপ ওয়েবে। আগে এটা দেখি প্রপারলি সে কমপ্লিট করুক এটা, দেন আমরা চলে যাচ্ছি হুপ ওয়েবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে দিচ্ছে। তো আমি ইউজার প্যানেলটাকে আগে কপি করি, কপি করার পর চলে যাব ইউজার প্যানেলে। তো আমি কপি করে নিচ্ছি, এই আইকনে ক্লিক করে কপি করবেন। তো আমি কপি করে নিচ্ছি, দেন এখন চলে যাব হুপ ওয়েবে। তো হুপ ওয়েবে গিয়ে ক্রেডিট প্রজেক্ট, তো এখান থেকে ইউজার প্যানেল দিবেন না আপনারা, অবশ্য আপনারা এখানে আপনাদের অ্যাপের নামটা দিবেন। তো আমি আমার অ্যাপের নামটা এখানে দিয়ে দিচ্ছি বিডি টুর্নামেন্ট। দেওয়ার পরে আবার এখন প্রজেক্টের ভিতরে যাব। তো index.html এটা ফাইলটাকে ওপেন করব, সিলেক্ট করব, প্যাচ করব, অ্যান্ড ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। আপনাদের যে লোগো থাকবে আপনারা অবশ্যই লোগোটা দিবেন। তো আপনারা অ্যাপের লোগো বানাবেন, বানিয়ে এখানে আপলোড করেন। তো আমাদের কাছে কোনো লোগো নাই, জাস্ট আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। তো এখানে কনভার্ট টু অ্যাপ্লিকেশন, অ্যান্ড এখান থেকে লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যাপের নাম যেটা থাকবে আমি আমার অ্যাপের নামটা এখানে দিয়ে দিব। তো বিডি টুর্নামেন্ট আমি আমার অ্যাপের নাম দিয়ে দিচ্ছি এখানে, যাতে আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি কি করব, মাই কোম্পানির জায়গায় আমি আমার টুর্নামেন্ট অ্যাপের নামটা দিয়ে দেবো, যাতে এখানে সমস্যা না হয়। অবশ্যই এটা সঠিকভাবে দিবেন। তো সেম আইকনটা রাখতেছি আমি এখানে, এবং এগুলো সব কিছু অফ করে দিচ্ছি, শুধুমাত্র অ্যালাউ সুইপিং টু রিফ্রেশ এটা রাখতেছি। তো টিক মার্ক করলে, টিক মার্কে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা বানানো স্টার্ট হয়ে যাবে। তো আমাদের এটা এপিকে কনভার্ট হচ্ছে। তো আমাদের এটা এপিকে কনভার্ট হওয়ার পরে দেন ইনস্টল বাটনে একটা ক্লিক করে দেব। তো ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে, অথবা তো দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল হচ্ছে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী তো নতুন ভিডিও আসতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার এটা ইনস্টল হয়ে গেছে, ডান। তো আমি এখান থেকে বার হয়ে যাচ্ছি, দেন আমি এখান থেকে অ্যাডমিন প্যানেল যেটা আছে ওইটারে আমরা কপি করে নিয়ে আসবো। আগে এখান থেকে প্রজেক্ট আরেকটা বানাই, অ্যাডমিন প্যানেল। তো আমি এখানে প্রজেক্ট নাম দিলাম অ্যাডমিন, তো হয়ে গেছে। তো আবার ওখান থেকে index.html যেটা আছে ওইটারে সিলেক্ট করবো, দেন চলে যাবে গুগল ক্রোমে। তো যাওয়ার পরে অ্যাডমিন প্যানেলটা সে এখনও লিখতেছে, এখনও কমপ্লিট করে নাই। কমপ্লিট করার পরে বাকি কাজটা করতেছি। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এটা এখনও সে কমপ্লিট করতেছে না। আর যদি ভিডিওতে বুঝতে বা কোনো রকম অবশ্যই অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো আমাদের এটা প্রায় সে কমপ্লিট করে দিছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে অ্যাডমিন যে ফাইলটা থাকবে ওইটাকে কপি করবো। তো আমি কপি করে নিচ্ছি অলরেডি। তো এখান থেকে কপি করার পরে আমি চলে যাব আবার হুপ ওয়েব, যেটা আমি বানাইছিলাম অ্যাডমিন প্যানেল, ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে আমি আমার কোডটুকুকে পেশ করে দেবো। তো আপনারা চাইলে এখানে পড়ে নেবেন এই কী বলছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর যদি মনে হয় আপনার কোনো বলতো আপনার তাকে বলবেন, ও আপনাদেরকে আবার শুদ্ধ করে সঠিক করে দিয়ে দেবো, আবার নতুন করে কোডিং লেখেন। তো এখানে বাংলাতে লিখলেও সমস্যা নাই, এটা বাংলা সাপোর্ট করে, আপনারা বাংলাতেও লিখতে পারেন। আর আমার এটা এখন দেখি আমার সব কিছু ঠিকঠাকই আছে, আমার সব কিছু ঠিকঠাকই আছে, যেহেতু সব কিছু একবার দেখে নিচ্ছি। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। তো হুপ ওয়েবে আসার পরে আমি পেস্ট করে দিচ্ছি, সিলেক্ট করার মুহূর্তে পেস্ট অ্যান্ড চেক বাটনে ক্লিক করে আমি ব্যাক করে দিচ্ছি। এখান থেকে ব্যাক হয়ে যাব। দেন আমি এখানে পাবলিক ইউর ওয়েবসাইট এখানে ক্লিক, দেন সরি আগে আমি একটা ইমেজ আপলোড করি, যে ইমেজ নাই তো বাদ দেন। দেন আমি এখান থেকে এই ইমেজটাই রাখতেছি, যেহেতু আমার কোনো লোগো নাই, সেহেতু আমার কোনো লোগো নাই, সেহেতু আমি লোগো দিচ্ছি না, আপনার লোগো দিবেন। তো মাই কোম্পানির জায়গায় সেমভাবে আপনি আপনার অ্যাপের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাপের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো অ্যাপের নামটা দেওয়ার পরে যেহেতু এটা অ্যাডমিন প্যানেল, তো এগুলো কোনো কিছু দরকার নেই। তো টিক মার্কে ক্লিক করবো ডাইরেক্ট, তো আমাদের এটা অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে। তো এখানে ইনস্টল হচ্ছে আমাদের এটা। তো স্ক্যান হলে স্ক্যানে ক্লিক করবেন, তো এটা স্ক্যান কমপ্লিট হয়ে গেলে ইনস্টল করতে পারবেন। তো স্ক্যান হলে সমস্যা নেই, কারণ এটা আমাদের একটা অ্যাপ, কোনো রকম ভাইরাস বা কোনো রকম যুক্ত কিছু নাই। তো ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল বাটনে ক্লিক করবো, তো আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো ডান বাটনে ক্লিক করবো, দেন ইনস্টল হয়ে গেছে। তো এখন চলে যাবো ফায়ারস্টোর ডাটাবেজে। তো এখান থেকে একটা ইউজার অ্যাড করা লাগবে, যেহেতু আমরা আগে কোনো ইউজার অ্যাড করি নাই, সেহেতু ইউজার মানেই আমাদের অ্যাডমিন। এটা আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবো। তো এখানে চলে যাবো আমরা যে অথেন্টিকেশনটা আছে ওই অথেন্টিকেশনে।
তো অথেন্টিকেশনে আসার পরে এখান থেকে ইউজারে সিলেক্ট করে দেন এড ইন ইউজার এখানে ক্লিক করে দেব। আমরা এখানেও সব এটাকে ডিলিট করে দিই। এখান থেকে ইউজার অ্যাড হয়েছে নাকি, না আমার কোনো ইউজার অ্যাড নাই আমার এখানে, তো সেই তো আমি নতুন একটা ইউজার অ্যাড করা যায়, এটি ইউজার। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যান্ড একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে আমি মূলত অ্যাডমিন প্যানেল যেটা আছে ওটা লগ ইন করতে পারবো। তো অলরেডি আমরা তাকে আমাদের যে ফায়ার রেস্টোর ডাটাবেজের যে কোডটা ছিল ওটা দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের আর কোনো প্রবলেম হয় না। তো পাসওয়ার্ডের জায়গায় আমি সেম রাখতেছি, স্মাইল দিয়ে দিচ্ছি। তো আমার এটা দিয়ে দেওয়ার পরে আমার এটা এখন সাকসেসফুল হয়ে গেছে। দেন আমি এখন অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবো, কোনো রকম ঝামেলা নাই। তো আমি প্রথমেই যাচ্ছি, এই দুইটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, তো আমি অ্যাডমিন প্যানেলে যাব। তো অ্যাডমিন প্যানেলে দিয়ে দেবেন, আপনার ইউজার প্যানেলটাও দেখা দিচ্ছি। তো ইউজার প্রথমে এখানে সাইন আপ করবে, দেন লগ ইন করতে পারবে। তো অ্যাডমিন প্যানেলটাও সেম আপনার এটা দিয়ে দিবেন। তো এই ভিডিওতে বেশি কিছু দেখালাম না, ভিডিও বেশি লম্বা হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখাই দেবো। যদি এই ভিডিওতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।